ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত সন্দেহজনক কোনো পারমাণবিক তৎপরতা দেখা দিলে যেন ইরানে তাৎক্ষণিক হামলা চালাতে পারে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম অনুমোদন পেতে রোববার ওয়াশিংটনে পৌঁছান তিনি। সোমবার স্থানীয় সময় সকাল 6:30 হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন নেতানিয়াহু। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহু চাচ্ছেন লেবাননের মতো একটি ফ্রন্টলাইন অথরাইজেশন, যাতে কোনো পরমাণু স্থাপনায় কার্যকলাপ ধরা পড়লে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়াই প্রতিক্রিয়া জানাতে পারে ইসরায়েল। এদিকে ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর সম্পর্কও ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নিরাপত্তা উদ্বেগের সংস্থার পরিদর্শকরা ইরান ত্যাগ করেছেন, আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা আপাতত স্থগিত থাকবে। এই পটভূমিতেই নেতানিয়াহু চান ইরানের ওপর আগের মতোই কঠোর নিষেধাজ্ঞা আরোপে ওয়াশিংটনের সমর্থন। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে, যদিও ক্ষতির প্রকৃত মাত্রা এখনও নিশ্চিত নয়। ওয়াশিংটন সফরে আরেকটি প্রধান লক্ষ্য ছিল গাজা যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের 3টি মূল লক্ষ্য: সব জিম্মিকে জীবিত বা নিহত অবস্থায় ফিরিয়ে আনা, হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস এবং গাজা থেকে ভবিষ্যতে যেন আর হুমকি না আসে, এগুলোর ভিত্তিতে আলোচনা চলছে। সোমবার কাতারের দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে, যা পরিচালনা করছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। প্রায় 3.5 ঘন্টা ধরে চলা বৈঠকে চূড়ান্ত অগ্রগতি না হলেও নতুন করে আলোচনায় বসার কথা রয়েছে আগামী সপ্তাহে। হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছে, তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতবিরোধ এখনও রয়েছে। ফিলিস্তিনপন্থী এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় আরও অগ্রগতি আনতে মধ্যস্থতাকারীরা দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। হোয়াইট হাউস বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন উঠলে নেতানিয়াহু আবারও তা সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের নিজেরা নিজেদের শাসন করার অধিকার থাকা উচিত, তবে তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না। সব ধরনের নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে নিরুত্তর থাকেন। সাংবাদিকরা যখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন করেন, ট্রাম্প শুধু বলেন, আমি জানি না। বিশ্লেষকরা বলছেন, এটি ইঙ্গিত দেয় যে ফিলিস্তিন প্রশ্নে ট্রাম্প প্রশাসনের আগ্রহ সীমিতই। হোয়াইট হাউসের এই বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পকে নিজ হাতে একটি চিঠি তুলে দেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন বলে জানান। তিনি বলেন, আমরা একসঙ্গে এমন দেশগুলোকে খুঁজে বের করছি যারা ফিলিস্তিনিদের জন্য একটি ইতিবাচক ভবিষ্যৎ তৈরি করতে পারে, তবে এই মনোনয়ন নোবেল কমিটি গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করেই এই মনোনয়ন একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন পূর্বে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ফলে এই মনোনয়নকে কেন্দ্র করে বিতর্ক এবং কৌশলের মিশেল ঘটেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।